আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম জিনিস, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ মাকার মসজিদে আমাদের সকলকে আসবার তৌফিক দিয়েছেন। এই জন্য হৃদয় থেকে, মন থেকে আল্লাহকে শোনানোর জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলাটা যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, তাহলে আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি আমল আল্লাহকে খুশি করবার জন্য আমরা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহ আমাদের মুখে সর্বদাই থাকবে, সবসময় তাসবিহ আমরা আমাদের মুখে জারি করে জানি। তাহলে মৃত্যুর সময় যখন আজরাইল আসবে, ওই সময়ও ইন্না লিল্লাহ চলে আসবে। রাস্তার মধ্যে চলা অবস্থায় সামনে লক্ষ্য করেছি অথবা করে নাই, হঠাৎ করে পায়ের সাথে বেঁধে লাগে গেল, সাথে সাথে ইস, এই শব্দটা চলে আসে কি আসে না? বা অনেকের ওমা চলে আসে, অনেকের বিভিন্ন ধরনের কথা, অনেকের মুখে আবার গালি চলে আসে। কিন্তু ইস, ওমা, গালি এগুলো বাদ দিয়ে যদি আমরা ওই জায়গাতে ইন্না লিল্লাহ বলি, কেমন হয়? ইন্না লিল্লাহ যদি বলার অভ্যাস হয়ে যায় আমাদের, তার মানে ওটা একটা কষ্ট। কষ্টটা কার পক্ষ থেকে আসে? শান্তিও কার পক্ষ থেকে আসে? মসজিদে আসতে পারলে ক্ষমতা কে দিলেন? সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এই বিষয়টা আমাদের মনের মধ্যে বসাইতে হবে। সুতরাং আমি ওষুধ খাইলাম, হঠাৎ করে পায়ে ব্যথা পেলাম, এই জন্য ও মা বা ইস না বলে ওই জায়গায় যদি আমি ইন্না লিল্লাহ মন থেকে অজান্তেই বের হয়ে যাই, তাহলে সাথে সাথে রাসূলের একটা সুন্নাত আমার আদায় হয়ে যাবে। আর রাসূলের এক একটা সুন্নাতের মধ্যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম কিছু আল্লাহ রাসূলের প্রত্যেকটি কথা, রাসূলের প্রত্যেকটি কাজ, রাসূলের প্রত্যেকটি অনুসরণ অনুকরণ, এটা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মুসিবতের মধ্যে পড়েছেন ইন্না লিল্লাহ বলেছেন। সুতরাং আমাদের মুসিবতটা চলে আসছে, সাথে সাথে আমরা সকলে কি বলবো? ইন্না লিল্লাহ। ভালো কিছু পেয়েছি, ওই সময় কি বলবো? আলহামদুলিল্লাহ। ভালো কিছু করার তৌফিক পেয়েছি, ওই সময় কি বলবো? আলহামদুলিল্লাহ। কাউকে কিছু দিতে পারলাম, ওই সময় কি বলবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে দেওয়ার তৌফিক দিলেন। মসজিদে আজকে 1 টাকা আমি দান করলাম, 20 টাকা দিলাম, সর্বনিম্ন 10 টাকা দিলাম, উদাহরণস্বরূপ, বা 5 টাকাই দিলাম। দেওয়ার পরে আমি কি বলবো? আমি দিলাম, নয়তো মসজিদ চলবে না, মসজিদ বন্ধ হয়ে যাবে, কারেন্ট বিল মসজিদ ওয়ালারা দিতে পারবে না, কমিটি বিল দিতে পারবে না। এরকম যদি মনের মধ্যে আহমরি থাকে, কি পরিমাণ সওয়াব পাবে? উত্তম কথা বলা, কওলুন মা'রুফ, উত্তম কথা বলা, দান করার পরে খোঁটা দেওয়ার চেয়ে উত্তম। দান করেছেন, খোঁটা দিয়েছেন, দান করেছেন, অহংকার করেছেন, এটা থেকে উত্তম কথা বলা। আর দেওয়ার ইচ্ছা ছিল, দেওয়া উচিত ছিল, কিন্তু দিতে পারি না, ইনশাআল্লাহ সামনে দেব, এরকম বলাটা উত্তম দেওয়ার থেকে। ওই দেওয়ার থেকে যে দেওয়ার পরে খোঁটা দেওয়া হয়। তাহলে আমরা যে দিতে পারি জুমার দিনে অথবা কোনো মাদ্রাসায়, কোনো লিল্লাহ বলিনি, আমার অহংকারের বিষয় নাকি আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তৌফিক দিয়েছে। ওই সময় নিজেকে শুকর আদায় করা, নিজেকে নমনীয় করা যে আল্লাহ তাআলা আমার সম্পদকে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। কোন কিছু দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো, নিজের অহংকার ছেড়ে ফেলে দিব, খোঁটা দেব না। আশ্চর্যজনক কোনো কিছু যখন দেখবো সকলে আমরা তখন ওয়াও বলে দেখতে, ও সুইট, অনেক সুন্দর, মাশাআল্লাহ, তো আপনার কথা। কিন্তু কোনো কিছু ভালো কিছু দেখলে আমরা সকলেই বলবো মাশাআল্লাহ। কি বলবো? মাশাআল্লাহ। মসজিদ অনেক সুন্দর বানিয়েছে, ওয়াও না, মাশাআল্লাহ, অনেক সুন্দর বানিয়েছে। ছেলেটার চেহারা অনেক সুন্দর, কি বলবো? মাশাআল্লাহ। তাহলে আরেকটা জিনিস শুনে নেন, যদি কোনো বাচ্চার ক্ষেত্রে আপনি এটা বলেন বাচ্চাটা অনেক সুন্দর মাশাআল্লাহ, তাহলে আপনার কথার কারণে বাচ্চার মুখ দোষ লাগবে না, বদ নজর লাগবে না।
অনেক সময় দেখবেন কিছু মানুষ আছে যদি এই কথা একবার বলে বাচ্চাটা অনেক সময় ওই দিন থেকে ওই সময় থেকেই অসুস্থতা শুরু, জ্বর চলে আসে, ওই একটা কথার কারণে জ্বর চলে আসে, অথবা তার পাতলা পায়খানা শুরু হয়ে যায়, ওই বাচ্চা আস্তে আস্তে শুকিয়ে যায়, ক্রমান্বয়ে পানি পড়া নেই, তারপরে আস্তে আস্তে ভালো হয় বা সময় লাগে, তারপরে আস্তে আস্তে ভালো হয়। এটা মানুষের বদনজর লাগে। কিন্তু যদি আপনি ওই ক্ষেত্রে বলতেন মাশাআল্লাহ অনেক সুন্দর, তাহলে কিন্তু আর বদনজর লাগতো না। তাহলে আমরা কোনো কিছু সুন্দর দেখলে কি বলবো? ভালো কিছু করার পরে কি বলবো? আশ্চর্যজনক কোনো কিছু দেখার পরে কি বলবো? আশ্চর্যজনক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে বড় কিছু দেখার পরে বলবো আল্লাহু আকবার। আশ্চর্যজনক কোনো কিছু শোনার পরে বা দেখার পরে তারপরেও আমরা আল্লাহু আকবার বলতে পারি, কারণ এই জিনিসটা যে সুন্দর, এই জিনিসটা যে বড়, এর চেয়ে কে বড়? অনেক বড় উঁচু বিল্ডিং দেখলে সেই রকম একবারে মাথা থেকে পড়ে যাচ্ছে, এরকম উঁচু দেখে তারপর ওই সময় দেখার পরে সাথে সাথে কি বলবেন? আফসোস করবেন এই বিল্ডিংটা যদি আমার হইতো। আল্লাহ যদি আপনার উপকার, আপনার যদি হওয়ার কথা থাকতো তাহলে আল্লাহ তাআলা আপনাকেই দিতেন। আপনার যদি উপকার হতো এই বিল্ডিং দিয়ে, আচ্ছা বলেন সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার, ওই বিল্ডিং দেখার পরে যে বললেন আল্লাহু আকবার, এই শব্দটা বলতে পারা আপনার কাছে মনে হতে পারে এটা সাধারণ একটা কাজ করলেন না। যদি ওই বিল্ডিংটা এত বড় বিল্ডিং, 100 তলা বিল্ডিং, 100 তলা ভবন যদি কোনো অমুসলিমের হয়, ওই অমুসলিমকে শুধু ওই ভবন না, এরকম আর অনেক ভবন আছে, শুধু বাংলাদেশে না বিভিন্ন রাষ্ট্রে আছে। ওই ব্যক্তির এতগুলো ভবন থাকার পরে সে যেভাবে জীবন যাপন করছে, এইভাবে দুনিয়া থেকে চলে গিয়েছে, সকল আরামায়ের ভোগ করে চলে গিয়েছে, আর আপনার কিছু নেই, দুইটা হাত নেই, দুইটা পা নেই, কিছু নেই, কিন্তু আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর শুকরগুজার হয়েছেন, ঈমান নিয়ে আসছেন, তারপর ওইটা কোনোভাবে দেখছেন, দেখার পরে আল্লাহু আকবার একবার শুধু মুখের উচ্চারণ করেছেন। ওই ব্যক্তির বিভিন্ন রাষ্ট্রে এতগুলো ভবন থাকার চেয়ে আপনার একবার আল্লাহু আকবার বলাটা উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে মহামূল্যবান দৌলত ঈমান দান করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা বলা পৃথিবীতে অনেক বেদিন যারা আছে এদের বাদশাহীর চেয়েও আপনার আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আজকে যে দিনে আমরা জুমার আলোচনা করার জন্য বা জুমাতে নামাজ আদায় করার জন্য বসছি, এই দিনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, জুমার দিন। এই দিনটা হচ্ছে আরবি মাসের শাবান মাসের 3 তারিখে আমরা করতে নিয়েছি। শাবান মাসের কয় তারিখ আজকে? রমজান আসতে আর মাত্র 27 দিন বাকি আছে। কয় দিন? 26 অথবা 27 দিন পরেই চলে আসছে আমাদের মহিমান্বিত মাস, সবচেয়ে শ্রেষ্ঠতম মাস রমাদান মাস। যে মাস প্রাপ্তির জন্য স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকেই দোয়া করেছেন। সেই মাসের নাম কি? রমাদান মাস। সেই মাসের আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবান মাস আমাদেরকে দান করেছেন। রাসূল এই মাসেও অত্যন্ত গুরুত্ব দিতেন এবং এই মাসে অনেক গুরুত্বপূর্ণ আমল করতেন। এই জন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, রমাদান হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শাবান কার মাসের কথা বলেছেন? রাসূলের মাসের কথা রাসূল বলেছেন এটা হচ্ছে আমার মাস, আর রমাদান মাস হচ্ছে আল্লাহ। শাবান মাসের ফজিলত এমন, রাসূল বলেন আমার ফজিলত যেরকম সাধারণ সকল সাহাবায়ে কেরাম এবং অন্যান্য মানুষের তুলনায় আমার ফজিলত যত বেশি, অন্যান্য মাসের তুলনায় শাবান মাসের ফজিলত তত বেশি। সুবহানাল্লাহ। এবং রমাদান মাসের মর্যাদা এত বেশি যেরকম ভাবে সমস্ত মাখলুকের চেয়ে আল্লাহ পাকের মর্যাদা যত বেশি, সমস্ত মাসের চেয়ে রমাদান মাসের মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। এই মাসের নামটা কি? শাবান। সকলেই বলি আমরা একটু শাবান মাস, এটা প্রথম জুমা। শাবান শব্দটি আসছে আমরা যারা আরবের সাথে কোরআনের সাথে আমাদের যাদের সম্পৃক্ততা আছে আমরা বুঝতে পারছি সর্বপ্রথম অক্ষর শিন।
দ্বিতীয় অক্ষর আইন, তৃতীয় অক্ষর বা, চতুর্থ অক্ষর আলিফ, সর্বশেষ অক্ষর নুন। শাবান, এই মোট 5টি শব্দের সমন্বয়ে এই মাসের নাম লিখিত হয়েছে। আল্লামা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, সকলে বলি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহম করুন, তার কবরকে জান্নাতের আলো দ্বারা আলোকিত করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উনি বলেছেন, ওনার একটি কিতাব রয়েছে বুনিয়াতুত তালিবিন, এই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন সর্বপ্রথম যে এই মাসকে শিন লাগে, শিনতে উনি বলেছেন শরফ তথা মর্যাদা। শরফ মানে মর্যাদা। দ্বিতীয় যে অক্ষর শিনের পরে আইন, আইন শব্দের অর্থ হচ্ছে অলুব্বুল, অলুব্বুল শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, উঁচুতে ওঠা। তারপরে বা আছে, বাতে উনি বলেছেন বা শব্দের দ্বারা বোঝানো হয়েছে বিররুন, বিররুন শব্দের অর্থ হচ্ছে নেক, ভালো আমল। তারপরে অক্ষর রয়েছে আলিফ, আলিফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে উলফত, উলফত মানে ভালোবাসা, মহাব্বত। সর্বশেষ যে অক্ষর রয়েছে নুন, নুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে নূর, নূর মানে আলো। উনি বলেন, যে ব্যক্তি এই মাসে যথাযথভাবে ইবাদত করবে, কোরআনে কারীম তেলাওয়াত করবে, রমাদানের প্রস্তুতি স্বরূপ রোজা রাখবে এবং বেশি বেশি নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। শিনতে শরফ মানে মর্যাদা, মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। দ্বিতীয় নম্বর অলুব্বুল, তার মাকাম যেই পরিমাণ ছিল, তার স্থান যেই পরিমাণ ছিল, তার ঈমানের স্তর যেই পরিমাণ ছিল, এই মাসে ইবাদত করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিবেন। 3 নম্বরে বিররুন, অন্যান্য মাসে যেই পরিমাণ নেক হতো, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমল করার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বেশি বেশি নেক আমলের তৌফিক দান করবেন। তারপরে উলফত মানে ভালোবাসা, যে ব্যক্তি এই মাসের মধ্যে বেশি বেশি আমল করবে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সে মহব্বত পাবে, আল্লাহর ভালোবাসা লাভ করবে। সর্বশেষ নূর, নূরতে নূর, এই যে আমলগুলো হয়েছে, এই ব্যক্তি যে ব্যক্তি আমল করবে এই মাসের মধ্যে, আল্লাহ পাক তার সমস্ত আমলগুলোকে সবগুলোকে আল্লাহ তাআলা পরিপূর্ণ নূর দ্বারা আলোকিত করে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস শাবান মাস। শাবান, শিন আইন বা আলিফ নুন, এর শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে যাওয়া, ছড়িয়ে যাওয়া। কেন এই মাসের নাম শাবান করা হয়েছে? আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর ব্যাখ্যা শরীফ উমদাতুল কারীতে উল্লেখ করেছেন। উনি বলেন, লিআন্নাহু ইয়ানশাইবু খায়রুন কাসীরুন লিরমাদান, এই মাসের মধ্যে অনেক কল্যাণ রেখেছে আল্লাহ পাক, অনেক কল্যাণ রেখেছে, অনেক কল্যাণগুলোকে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। এই জন্য এই মাসের নাম দেওয়া হয়েছে শাবান। সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে আল্লাহ পাক এই মাসের মধ্যে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে। এই মাসের মধ্যে অনেক ঐতিহাসিক ঘটনা বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে দ্বিতীয় হিজরিতে, রমাদানের রোজা কোন মাসে কোন বছর ফরজ করা হয়েছে? হিজরি দ্বিতীয় সনে, দ্বিতীয় হিজরিতে। কোন মাসে যদি কেউ জিজ্ঞেস করে, এটা উত্তর হবে শাবান মাসে। কোন মাসে? তাহলে রমাদানের রোজাও ফরজ করা হয়েছে এই মাসের মধ্যেই, শাবান মাসের মধ্যে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দান করা হয়েছে, ওই সময় আল্লাহ পাক রাসূলকে হুকুম দিয়েছিলেন, রাসূল যেন কিবলাকে সামনে রেখে আল্লাহ পাকের ইবাদত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন ততদিন পর্যন্ত কাবা ঘরকে সামনে রেখে ইবাদত করেছেন। তবে মক্কায় থাকাকালীন সময়ে রাসূলের সামনে মক্কাও থাকতো, বাইতুল মাকদাস একদিকেই ছিল। রাসূল ইবাদত করার সময় কাবাকেও সামনে রাখতেন, বাইতুল মাকদাসও সামনে রাখতেন। কিন্তু পরবর্তীতে যখন হিজরতের অর্ডার হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে হিজরতের যখন অনুমতি হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, ওই সময় আল্লাহ পাকের থেকে নির্দেশ আসলো ইহুদিদের মনোরঞ্জনের জন্য, ইহুদিরা যেন যেই দিকে ফিরে ইবাদত করে, রাসূল যেন সেই দিকে ফিরে ইবাদত করে, এটা যেন তারা নরমালাইজ তাদের জন্য হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাদের মতো কিছুটা
তাদের মনোরঞ্জনের জন্য, যেহেতু আল্লাহর নির্দেশ ওটাও, এই জন্য আল্লাহ পাক রাসূলকে বললেন আপনি কাবার দিকে নয় বরং আপনি বাইতুল মাকদাসের দিকে ফিরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বাইতুল মাকদাসের দিকে ফিরে ইবাদত করছেন। তো সমস্যা হচ্ছে মক্কায় থাকা অবস্থায় দুইটাকেই সামনে রাখা সম্ভব ছিল, বাইতুল মাকদাস এবং বাইতুল্লাহ উভয়টাকে, কিন্তু এখানে মদিনা থেকে বাইতুল্লাহ হচ্ছে উত্তর দিকে আর বাইতুল মাকদাস হচ্ছে দক্ষিণ দিকে। এখন যদি উনি বাইতুল মাকদাসের দিকে মুখ করেন তাহলে তো বাইতুল্লাহ দিকে মুখ করা সম্ভব, কারণ বিপরীত মুখ, একটা হচ্ছে উত্তর আর একটা দক্ষিণ। তখন উনি বাধ্য হয়ে আল্লাহর পক্ষ থেকে যেহেতু নির্দেশ, উনি বাইতুল মাকদাসের দিকে ফিরে ইবাদত করছিলেন। 1 মাস 2 মাস নয়, প্রায় দীর্ঘ 16 মাস ওই দিকে ফিরেই রাসূল ইবাদত করছিলেন। কিন্তু রাসূলের মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল, রাসূলের মনে তামান্না ছিল এতদিন ইবাদত করে আসছি বাইতুল্লাহ দিকে ফিরে, সুতরাং এখন যদি আবার আল্লাহ তাআলা আমাকে বাইতুল্লাহ দিকে ফিরে ইবাদত করার সেই পারমিশন দিতেন, এটা রাসূলের মনের তামান্না ছিল। রাসূলের মনের মধ্যে একটা ইচ্ছা ছিল, অনেকের তো অনেক ইচ্ছা থাকে, অনেকের অনেক ইচ্ছা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে বাইতুল মাকদাসের দিকে নয় বরং বাইতুল্লাহর দিকে ফিরে উঠতে। এই জন্য ওই আশা তো আগে থেকে শুরু হয়েছে। রাসূল বারবার আসমানের দিকে দেখছিলেন যে কখন যে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ নির্দেশ দেন যে ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, আপনি বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ আদায় করুন। এই আশায় রাসূল বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন। আল্লাহ পাক এই কথাটি কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে 2 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা। قد نرى تقلب وجهك في السماء, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি দেখছি আপনাকে, আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها, নবী আপনি পেরেশানিত হবেন না, আপনি টেনশন করবেন না, আপনি যেই দিকে ইবাদত করতে, যেই দিকে ফিরে ইবাদত করতে আপনার মনের তামান্না, আপনার মনের বড় ইচ্ছা, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها, অতি সত্বর আমি আপনার কিবলাকে, আপনার কাবাকে আপনার দিকে আপনার মনের অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী সেই দিকে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। فلنولينك قبلة ترضاها, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাক, আপনি আপনার চেহারাকে ফিরান কিবলাকে মাসজিদিল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। রাসূলের তামান্না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, রাসূলের ইচ্ছাকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। যেই মাসের মধ্যে রাসূলের এই ইচ্ছাটা বাস্তবায়ন হয়েছে সেই মাসটা হচ্ছে এই শাবান। সুবহানাল্লাহ। শাবান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিবলাকে পরিবর্তন করে আজ অবধি আজকে যে আমরা নামাজ আদায় করছি, আমরা কি আমাদের সামনে কি কাবা আছে? নাই, বরং কাবার দিকে ফিরে আমরা ইবাদত করছি। কাবা আমাদের সামনে, কাবার দিক হয়ে আমরা ইবাদত করছি। এটা কিয়ামত অবধি এটাই জারি থাকে। সুবহানাল্লাহ। এই মাসে আরেকটি ঘটনা হয়েছিল ঐতিহাসিকভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধের মধ্যে যাওয়ার সময় বিবিদেরকে সাথে নিয়ে যেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও এক যুদ্ধের মধ্যে নিয়ে গিয়েছিলেন, লটারিতে তার নাম উঠেছিল, নিয়ে গিয়েছিলেন। যেই মাসে রাসূল ওই যুদ্ধটা সংগঠিত হয়েছিল, যেই মাসে সেই ঘটনা ঘটছিল, ইফকের ঘটনা নামে প্রসিদ্ধ। কিসের ঘটনা? শব্দটা বলি আমরা, ইফকের ঘটনা, অপবাদ আরোপের ঘটনা। রাসূলের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদ আরোপ করা হয়েছিল এই মাসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যুদ্ধ গেলে রাসূল বিবিদেরকে সাথে নিয়ে যেতেন। ওই যুদ্ধটা ছিল গজওয়ে বনু মুস্তালিক। মুনাফিকরা আগে বুঝতে পারছিল যে এর কেন তেমন
লড়াই মারামারি ডাইরেক্ট সশস্ত্র যুদ্ধ হবে না। এই জন্য অনেক মুনাফিকরাও রাসূলের সাথে সঙ্গ দিয়েছিল, তারাও যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। এই জন্য যেহেতু এখানে যুদ্ধ হবে না, কষ্ট নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফেরার পথে, মূল কাহিনী বলি, ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যাত্রা বিরতি করলেন এবং সাহাবায়ে কেরামকে আরাম করবার জন্য সুযোগ করে দিলেন। এইদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জরুরত লেগেছিল, জরুরত সাথে গিয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হার হারানো গিয়েছিল। তারপরে তায়াম্মুমের বিধান আসছে ওই যুদ্ধের মধ্যে। আরেক যুদ্ধের মানে ওই যুদ্ধের মধ্যে আবার আরেক জায়গার মধ্যে রাসূল যাত্রা বিরতি করেছিলেন। ওই জায়গার মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জরুরত স্বার্থে বাইরে গিয়েছেন, একটু দূরে গিয়েছেন। আর এইদিকে রাসূল কাফেলা নিয়ে রওনা করে দিয়েছেন। আর যে সকল সাহাবায়ে কেরাম আম্মা জানকে নেওয়ার দায়িত্ব ছিলেন, একটা পালকিতে আম্মা জান ছিলেন, ওরা পালকিটা ধরে ওটের পিঠে উঠিয়ে দিয়েছে, কিন্তু আম্মা জান যে ওই পালকির মধ্যে নাই এটা তারা বুঝতে পারেনি। কেন? সহিহ মুসলিমের মধ্যে আসছে, সহিহ বুখারীর মধ্যেও কাহিনীটা আসছে। ওই সময় আম্মা জান অনেকটা হালকা পাতলা ছিলেন, ওজন কম ছিল। ওরা মনে করছে যে আম্মা জান আসলে ভিতরে আছে, কিন্তু আসলে তিনি ভিতরে ছিলেন না। এই হাওদাটাকে নিয়ে, এই উটটাকে নিয়ে সামনের দিকে চলে গিয়েছে। আম্মা জান যখন রোদ ছেড়ে এসে দেখলেন যে উটটা চলে গিয়েছে আর কেউ নেই, উনি তখন ওই জায়গার মধ্যে চেহারার মধ্যে কাপড় দিয়ে ওই জায়গার মধ্যে বসে পড়লেন। অনেক দীর্ঘ হাদিস, সহিহ মুসলিমের মধ্যে প্রায় 4 পৃষ্ঠা কাব্য, মুসলিম সাহিহর মধ্যে কাহিনী আসছে, দ্বিতীয় খণ্ড, মুসলিম দ্বিতীয় খণ্ড, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছে। আম্মা জান ওই জায়গার মধ্যে কাপড় দিয়ে বসেছিলেন বা তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছিলেন, ঘুম চলে আসছে। পিছনে একজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, মিসতাহ রাদিয়াল্লাহু তাআলা। উনি আসতেছিলেন, ওনার কাজ ছিল কাফেলার মধ্যে যদি কেউ সারা পড়ে তাকে নিয়ে উনি রওনা দিবেন, বা কোনো কিছু সারা পড়লে উনি এগুলো নিয়ে আসবেন। পরবর্তীতে এসে দেখছেন ভোর হয়ে যাবে এমন সময় দেখছেন কাপড় মুড়ি দিয়ে কোন একটা মানুষের মতো আকৃতি মনে হচ্ছে। তারপরে দূর থেকে দেখে উনি বুঝতে পারলেন এটা অন্য কেউ নয়, আমাদের সকলের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। যে এই কথাটা দেখলেন, দৃশ্যটা দেখলেন, দেখার পরে উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দটা বলেছেন। আম্মা জান বলেন, আমি মিস্তার মুখ থেকে এই শব্দ ছাড়া দ্বিতীয় কোনো শব্দ বা দ্বিতীয় কোনো কথা আমি তার জবান থেকে আমি শুনতে পাই। এই এতটুকু শুনতে পেয়েছে। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাপড় ঠিক করে বসলেন। তারপরে তার কাছে একটা উট ছিল, ও উটটাকে বসিয়ে দিয়েছে, আম্মা জান উপরে উঠাইছে, উঠে নিয়ে পিছন দিক দিয়ে যাচ্ছে। উটটা সামনের দিকে, সাহাবী পিছনের দিকে। এই দিক দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে জানতে পারলেন যে এখানে হাওদার মধ্যে আয়েশা নেই, আর ওই যুদ্ধের মধ্যে একজন মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, নাম কি বলেন তো? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে, এই মুনাফিক সরদার ছিল। এ তখন অপবাদ রটিয়ে ফেলল, নাউযু বিল্লাহি মিন যালিক। আম্মা জানের সাথে, আম্মা জান তার সাথে নাউযু বিল্লাহি মিন যালিক জিনা করেছে। এই ঘটনাটা ঘটে গেল। তখন বিভিন্ন যারা মুনাফিক ছিল কানে কানে, মুখে মুখে এরকম এগুলো ঘটনা তো চাপা থাকে, কি আস্তে আস্তে সব কিছু হয়ে যাচ্ছে, পুরো এলাকা হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসছেন, তারপরে রাসূল পেরেশানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলিমুল গায়ব না, রাসূল অদৃশ্যের খবর জানেন না, এটা তার অন্যতম প্রমাণ। রাসূল যদি অদৃশ্যের খবর জানতেন তাহলে কি রাসূল আগে কি ঘটছে এটা বুঝতে পারতেন কি পারতেন না? তার মানে রাসূল অদৃশ্যের খবর জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িরা কে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি আয়েশার মধ্যে কোনো কিছু লক্ষ্য দেখেছো যে কখনো যে তার মধ্যে কি সন্দেহ করা যায় বা এই জাতীয়?
তখন বলি না, তার কাছে ভালো ছাড়া কোনো খারাপ দিক নেই। তবে এতটুকু দেখছি অনেক সময় উনি ঘুমিরা করতেন রুটি বানাবেন, বয়স অল্প হওয়ার কারণে ঘুমিরা গুলো বলতে আর রুটি বানাইতে বানাইতে অনেক সময় ঘুম চলে আসতো, বয়স অল্প তো ঘুম চলে আসতো, আর ছাগল এসে ওই খামিরা গুলো খেয়ে ফেলত। এছাড়া আমি তার মধ্যে কোনো ত্রুটি আমি দেখতে পাই। এটা তো কোনো ত্রুটি না, তার তো এটা মাউত। বিভিন্ন সাহাবায়ে কেরামকে নিয়ে বিশাল ঘটনা। পরবর্তীতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আসার পরে দেখলেন, লক্ষ্য করলেন রাসূল আগের মতো কত ভালো করে কথা বলে না, শুধু আসে সালাম দেয় আর চলে যায়, কথা বলে না। উনি পরবর্তীতে একদিন দীর্ঘ ঘটনা কোনোভাবে জানতে পারলেন যে এইরূপ ঘটনা ঘটছে এবং সকলের কানে কানে বা সকলের মুখে মুখে এটা বাজতেছে। তখন রাসূলকে বললেন, আমাকে আমার বাবার বাড়িতে যাওয়ার অনুমতি দিন। ঠিক আছে, উনি তখন অনুমতি নিয়ে বাবার বাড়িতে গেলেন। তারপরে আম্মাজান তার মাকে বললেন, মা, মানুষেরা যেগুলো বলছে এই ব্যাপারে তুমি রাসূলকে কিছু বলো, নবীকে কিছু বলো। মা তখন চুপ, কোনো কিছু বলছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বলার জন্য বলছে, বাবা আপনি কিছু বলুন আমার ব্যাপারে। উনিও চুপ, উনি কি বলবেন, চুপ হয়ে গেলেন। এরকম ভাবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার অবস্থা এমন হয়ে গিয়েছিল, এই জমিনের উপরে একমাত্র আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসছেন। আম্মাজান বলেন, সেই রাত্রিতে আমার অনবরত চোখ দিয়ে পানি পড়ছিল, সব সময় চোখ দিয়ে পানি পড়ছিল, এমনকি চোখের পানি আমার শুকিয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে, আসার পরে বলল, আয়েশা সবর করো, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই আল্লাহ পাক এটা ঘোষণা করবে, আর যদি তুমি কোন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকো খাঁটি মনে তওবা করো, আল্লাহ তাআলা তাও কবুল করবে। তখন আমাদের বললেন, আমি আল্লাহর কসম করে বলছি আমি তওবা করব না। সুবহানাল্লাহ বলেন। অন্যায় করলেই না উনি তওবা করতেন, অন্যায় তো করেন, এই জন্য উনি বলেন এই ব্যাপারে আল্লাহর কসম করে বলছি আমি তওবা করব না। তারপরে আম্মাজান বলেন, রাসূল যখন বলছে যে তুমি যদি সত্যবাদী হও আল্লাহর পক্ষ থেকে অবশ্যই তোমার পবিত্রতার ঘোষণা আসবে, এরপর থেকে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি আর পড়ে না। সুবহানাল্লাহ। তারপরে রাসূল ওই অবস্থায় বসে আছেন, এমন সময় আল্লাহ পাক ওহী নাযিল করছেন। কোরআনুল কারীম সূরাতুন নূরের মধ্যে আল্লাহ পাক প্রায় 11টি আয়াত অবতীর্ণ করেছেন। কয়টি আয়াত? এটা কোনো সাধারণ ঘটনা নয়, অত্যন্ত মৌলিক একটি ঘটনা। এখান থেকে অনেক শিক্ষা আছে, মৌলিক একটি ঘটনা। এই জন্য 11টি আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এই ব্যাপারে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম والذي تولى كبره منهم له عذاب عظيم। এখান থেকে শুরু করে প্রায় 11টি আয়াত অবতীর্ণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্রতা ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। তারপরে আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, তখন বাবা তথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, তুমি রাসূলের কৃতজ্ঞতা স্বীকার করো। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই এমন অবস্থায় ছিল, উনি বললেন, না, আমি একমাত্র প্রশংসা করব আল্লাহ পাকের, সুবহানাল্লাহ, যিনি আমাকে পবিত্রতা ঘোষণা করেছেন। এটা কোনো দোষ নয়, বরং ওইটা মানবিক একটা বিষয়ের কারণে এই কথাটা বলেছেন। কারণ আমাদের সকলেই যখন আমাদের উপর নারাজ, সকল পথ বন্ধ হয়ে যায়, একটা পথ খোলা থাকে, সেই পথের নাম কি বলেন? তখন পথ আল্লাহর পথ। সকল দরজা যখন বন্ধ হয়ে যায়, একটা দরজা খোলা থাকে, সেই দরজার নাম কি? এমন একটা পর্যায়ে মানুষের জীবনে আসে যখন না বাবা, না মা, না সমাজ, না আপন ভাই, না আপন বিবি, অনেক সময় এরকম কারো কারো জীবনে চলে আসে, কারো কেউ উনি কাছে পান না, কিন্তু ওই সময়ও একজন কাছে থাকে, তার নাম আল্লাহ। সুতরাং তার দিকে আমাদেরকে হতে হবে। আমার মূল উদ্দেশ্য, যে ঘটনা এই মাসে ঘটেছিল, এই যে ইফের ঘটনা, এই ঘটনাটাও এই মাসে শাবান মাসে আল্লাহ পাক ঘটিয়েছিলেন। সুবহানাল্লাহ।
সুতরাং ইসলামের অনেক মৌলিক বিষয়। আরেকটি বিষয় না বললে নয়, দ্বিতীয় বদর যুদ্ধ। বদর কিন্তু বদরে উলা এবং বদরে একটা হচ্ছে কুবরা আর একটা বদরে সুগরা বলা হয়। উহুদ যুদ্ধে যখন মুসলমানদের বাহ্যিকভাবে পরাজয়, কিন্তু আসলে পরাজয় নয়, বাহ্যিকভাবে পরাজয় হয়েছিল, ওই সময় আবু সুফিয়ান মুসলমানদেরকে বলেছিল আগামী বছর এই সময়ে আবারও তোমাদের সাথে যুদ্ধ হবে মুসলমানদের সাথে, বদর প্রান্ত। পরবর্তী বছর ৫ম হিজরিতে, পরবর্তী বছর সকলেই তারা কাফিররা প্রায় ২০০০ সৈনিক সংগ্রহ করে রওনাও করেছিল, চলে আসছে মারুজ জাহরান নামক একটি স্থানে চলে আসছে। কিন্তু ওই সময় আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে। আর মুসলমানরাও রওনা করেছে মাত্র ১৫০০ মুসলমান সাহাবীদেরকে নিয়ে, ওনারাও চলে আসছেন আগেই বদর প্রান্তে, কিন্তু কাফেররা আর পরবর্তী বছর আসেনি। সুবহানাল্লাহ। ওই ঘটনাও ঘটেছিল এই শাবান মাসে। এরকম ভাবে অনেক ঐতিহাসিক ঘটনা এই মাসে ঘটেছিল। এই জন্য এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।